একদল ডাকাত আর ডাকাত দলের সরদার বসে বসে কথাবার্তা বলছে। হঠাৎ করে ডাকাত দলের সরদার অনেক বড় কথা সংক্ষেপে বলছে। ডাকাত দলের সরদার বলছে, সব জায়গায় তো লুট করলাম, হাজী সাহেবের বহুত টাকা আছে। কার? হাজী সাহেবের অনেক টাকা আছে, অনেক সোনা দানা আছে। খবর পেলাম হাজী সাহেবের বাড়ি লুট করব, তোড়জোড় শুরু কর। সমস্ত ডাকাতরা মাথা নিচু করে বসে আছে। সরদার বলে কি, হাজী সাহেবের বাড়ি লুট করবে? এত সাহস! আমরা যাবো কি করে? কারণ যেহেতু পর্দা নিষেধ বাড়ি, তো ঢোকা খুব কঠিন, উঁচু প্রাচীর আছে, ঢুকবো কিভাবে? সবাই মাথা নিচু করেছে। এই বলো, কি করে যাব, কিভাবে লুট করবো হাজী সাহেবের বাড়ি? ওর মধ্যে একজন ঠেলে উঠেছে, সরদার কিছু মনে করবেন না, হাজী সাহেবের বাড়ি লুট করার ঠালা আছে। তার মানে কি বলছিস? হ্যাঁ সরদার, ঠালা আছে। কি ঠালা? সরদার, হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে। তার মানে আমরা লুট করে নিয়ে আসি, জীবনে টাকা ব্যয় করি, টাকা ধনদাম সম্পদ নিয়ে আসি, আজকে হাজী সাহেবের বাড়ি লুট করতে হলে ব্যয় করতে হবে? হ্যাঁ সরদার। কি করতে হবে? সরদার, টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, নকল দাড়ি কিনতে হবে, গায়ে ঘাড় রুমাল কিনতে হবে, তসবিহ কিনতে হবে, জুব্বা কিনতে হবে। বলিস কি? হ্যাঁ সরদার, যা যা টাকা লাগে দেবো, নিয়ে আয়, হাজী সাহেবের বাড়ি লুট করে সব পেমেন্ট করবো। সব নিয়ে এসছে। ডাকাত দলের সরদার বলছে, আমারটা আগে দে। ডাকাত দলের সরদার ঘরে গিয়ে জুব্বা পরেছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল নিয়ে, হাতে তসবিহ নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে যে চমকে উঠে, সর্বনাশ, নিজেকে চিনতে পারছে না। দেখে মনে হচ্ছে বড় একজন দরবেশ সুফি সাহেব। এই আমায় কেমন লাগছে না? সকলে চমকুরি যে কাকে দেখছে? আমাদের সরদার, ডাকাত দলের সরদার তো চিনা যাচ্ছে না। এই তোরাও পর, দেখি কেমন লাগে। সব কটা পড়েছে, চিনা যাচ্ছে না। এই অপরকে দেখছে, ওকে দেখছে, কেমন লাগছে? আমাদের দরবেশ দরবেশ ভাব লাগছে। ডাকাত দলের সরদার বলছে, হয়ে গেছে, আর হাজী সাহেব চিনতে পারবে না, আমরা ডাকাত বলে, চল হাজী সাহেবের বাড়ি। ওই বেটা বলছে, সরদার এখন যাওয়া যাবে না। তার মানে এত টাকা ব্যয় করলাম, এখন লুট করবো না তো কখন করবো? সরদার, রাতে যেতে হবে, রাত 12টার সময়। ঠিক আছে, রাত 12টার সময় ডাকাতি করতে বেরিয়েছে। কার বাড়িতে? হাজী সাহেবের বাড়িতে। ভালো করে বুঝবেন। গিয়ে দরজার টুকা মারছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমরা। কে? বাইরে দরজা টোকা মারছেন। আমরা দিনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে। আপনি এই গ্রামের একজনই হাজী সাহেব আছেন, আপনার বাড়িতে কি আমাদের থাকার ব্যবস্থা হবে? দাঁড়ান। হাজী সাহেব ছুটে এসে দরজা খুলেছে, চমকে উঠেছে, আল্লাহ, এত দরবেশ দিনের কাজে বেরিয়েছে, আমার তকদির বড়, কত বড় নসিব। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। নিয়ে গিয়ে ঢুকিয়েছে কোথায়? মেহমান খানায়। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আপনি যান, হাজী সাহেব গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা একটু রেস্ট নিই। না বললে হয়, আমার বাড়ির মেহমান, একটু মেহমানদারি করি। মিষ্টি ফিষ্টি, বিস্কুট ফিস্কুট যা কিছু ছিল নিয়ে এসে মেহমানদারি করেছে। বালতি করে পানি, লুটা করে পানি, জগে করে পানি। এলেন, যেটা প্রয়োজন হবে আমাকে বলবেন। ঠিক আছে, যান যান, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আবার ফজর বেলা উঠবেন তো নামাজ পড়তে, চলে যান। হাজী সাহেব বলে, যদি কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়েন। হাজী সাহেব শুতে গেছে। ডাকাত দলের সরদার বলছে, আর দেরি নয়, দরজা বন্ধ কর, পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করব। হাজী সাহেব শুতে গেছে। একমাত্র কন্যা, একমাত্র কন্যার পেটে ব্যথা শুরু হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই হাজী বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা আর থাকতে পারলেন না। তার স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, আমার বিবি রে, আমার স্ত্রী, আমার কন্যার পেটে ব্যথার জন্য বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে এতগুলো দরবেশ দিনের কাজে বেরিয়েছেন, ইসলামের খেদমতে বেরিয়েছেন, তিনি প্রচারের কাজে বেরিয়েছেন। আমি এক গ্লাস পানি নিয়ে তিনাদের কাছে যাব, পানিটা পরিয়ে দেবেন, আমার কন্যাকে খাওয়াবো। আমার আল্লাহ পাক আমার একমাত্র কন্যার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দেবেন। হাজী সাহেব থাকতে পারে না, ছুটে ছুটে এক গ্লাস পানি নিয়ে ওই মেহমান খানায় এসে হাজির হয়ে
হয়ে যায়, দরওয়াজায় ধাক্কা মারে, ভিতর থেকে দরওয়াজা লক করা আছে। হাজী সাহেব বলে, আল্লাহ পাকের দরবেশ বান্দারা একটু দরওয়াজাটা খুলুন, দরওয়াজাটা খুলুন। ডাকাত সরদার বলে, হাজী সাহেব ঘুমায়নি, আবার ছুটে এসেছে, তাড়াতাড়ি করে পোশাক পর, মাথায় টুপি দে, মাথায় পাগড়ি পর, নকল দাড়ি লাগা, জুব্বা পর। দরওয়াজাটা খোলা হয়। হাজী বান্দা ছুটে ছুটে এসে ডাকাত সরদারকে গিয়ে বলে, আপনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনারা দরবেশ বান্দা, দিনের কাজে বেরিয়েছে, আল্লাহ পাক আপনাদের আমার বাড়ির মেহমান বানিয়েছেন। আমার কত বড় তকদির, আজকে আমার একমাত্র কন্যা পেটের ব্যথা, বহু ডাক্তার দেখিয়েছি, পেটের ব্যথা ভালো হয় না, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আপনারা পানিতে ফু দিয়ে দেবেন, আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বাচ্চার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ডাকাত দলের সরদারের চোখটা বড় বড় আঁটি আঁটি পারা হয়ে গেছে। কি বলে ফু দেবো, এদিকে আয়, এদিকে আয়। ও তো থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। তুই বাটা নাটের গুরু, আজকে তোর জন্য খামা খালি আমরা দিয়াল ভেঙে ভুঙে ঢুকতে পারতাম, আজকে তোর জন্য মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা, নকল এত বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে এসেছি। আর হাজী সাহেব বলছে পানিতে ফু দাও, যে ফু না দিতে পারি আমরা ডাকাত তো ধরা খেয়ে যাবো। এই কি বলে ফু দেবো বল? তখন বলছে, সরদার আমি তো জানি না, মাথা মুঠা বল না, ধরা খেয়ে যাবো। আমার ডাকাত দলের সরদার বলে, সরদার আমি জানি না কি বলে ফু দিতে হয়, জানিস না? জি না সরদার, তবে শুনেছি সরদার ওই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেবরা ওই বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি যে বিড়বিড় করে ঠোঁট লাড়িয়ে পড়ে পানিতে ফু দেয় বলতে পারবো না। আপনি বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে পানিতে ফু দিয়ে দেন, দিয়ে পাঠিয়ে। ডাকাত দলের সরদার ও থরথর থরথর করে কাঁপছে, কোন রকমে বিসমিল্লাহ বলে ঠোঁটটাকে বিড়বিড় করে লাড়িয়ে চান আপনার বাচ্চাকে খাইয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। হাজী সাহেব চলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর, আর দেরি করিসনি, এখানে ধরা খেয়ে যেতাম, তাড়াতাড়ি পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করব। আর হাজী সাহেব গিয়ে ঘরের ভিতরে গিয়ে একমাত্র কন্যাকে কোলে বসিয়েছে, বসিয়ে ওই পানিটাকে বাচ্চাকে খাওয়াতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা ওই পানিটাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার একমাত্র কন্যাকে এক ঢোক, দুই ঢোক, তিন ঢোক যখন পানিটা পান করা আরম্ভ করেছেন, ওই কন্যাটা তিন ঢোক পানি পান করার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের গলাটা জড়িয়ে ধরে ওই মাসুম বাচ্চাটা গালে চুমা দিয়ে বলে, ও আমার আব্বা জান, বহু ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাইয়েছেন, আব্বা জান আমার পেটের ব্যথা ভালো হয় না। আজকে আমাদের কত বড় তকদির, কত বড় নসিব, আজকে আমাদের বাড়িতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছেন। আব্বা জান ওই পানিটা ভরে দিয়েছে, ওই পানিটাকে আপনি খাইয়েছেন, আমি আপনার কন্যা ওই পানিটা খাবার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে। হবে না? হাজী সাহেব আবেগ আর কন্ট্রোল করতে পারেন, ছুটেছে ডাকাতদের কাছে। আবার দরজা বন্ধ, ঠালাঠালি করছে, কে? আমি হাজী সাহেব, একটু গেটটা খোলে। আবার চালাতে এসছে, আবার পোশাক পর, আবার পোশাক পরেছে, গেটটা খুলেছে। হাজী সাহেব গিয়ে ডাকাত দলের সরদারের হাতটা ধরেছে। আজকে আমি হাজী বান্দা, আমার কত বড় তকদির, আমার কত বড় নসিব যে আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি, আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, আপনাদের মেহমানদারি করতে পেরেছি। কারণ আমার মেয়েকে বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, খাবার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয় না, এই পানি পরে দিয়েছেন, বাচ্চাকে খাইয়েছি, সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে। ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাত ধরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাঁদতে লেগেছে। আল্লাহ আল্লাহ, আমি টুপিটা পরেছি আল্লাহ পাক আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য না। আল্লাহ আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না, দোয়া দরুদ কিচ্ছু জানি না, ইসলামের জ্ঞান আমার ভিতরে কিচ্ছু না, শুধু বিসমিল্লাহ বলে মিছিমিছি ঠোঁটটা লাড়িয়ে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ এতেই বা হাজী সাহেবের একমাত্র কন্যার পেটের ব্যথাকে আল্লাহ আপনি ভালো করে দিয়েছেন।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লেগেছেন। এদিকে ডাকাত সরদার তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ওই সময় ডাকাত সাথীরা অবাক হয়ে যায়, আজকে আমাদের নেতার চোখে পানি, আগারে কত মানুষকে কতল করেছে, কচু কাটা করেছে, আমাদের সরদারের হাত পা ধরে কাটাকাটি করেছে, আমার ডাকাত সরদারের চোখে পানি নাই, আজকে কচু কাটা করেছে। আজকে হাজী সাহেবের চোখে পানি, ডাকাত সরদারের চোখে পানি। আমরা কি দৃশ্যটা দেখতে পাই? ওই সময় ডাকাত সরদার আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে মাথায় টুপিটা দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে, হাবিবের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য মাথায় পাগড়ি পরেছি আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবের বাড়ি লোট করার জন্য ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য আল্লাহ পাক সুন্নতি লিবাসটা পরেছি, হাতে তাসবিহটা নিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নত পালন করার জন্য না, আল্লাহ পাক হাজী সাহেবের বাড়ি লোট করার জন্য আল্লাহ পাক। আজকে আমি ডাকাত সরদার যে সত্যকারের মাথায় টুপিটা পরতাম, মাথায় পাগড়িটা দিতাম, গায়ে খায়ের রুমালটা পরতাম, সুন্নতি লিবাসটা পরতাম আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার জন্য, তাহলে না জানি আল্লাহ আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা আল্লাহ আপনি কতই না বানিয়ে দিতেন। ওই সময় ডাকাত সরদার কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আপনার হাজী বান্দার হাতটা ধরে আমি ডাকাত সরদার আমি ওয়াদা করে বলছি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আর সারাটা জীবন কোনোদিন আল্লাহ আমার মাথা থেকে এই টুপি দাড়ি জুব্বা আমি ডাকাত সরদার আমার মাথা থেকে এই পাগড়ি, আমার মুখ থেকে দাড়ি, আমার বাদান থেকে সুন্নতি লিবাস যতক্ষণ না পর্যন্ত আমার মরণ আসছে আমি ডাকাত সরদার আমার বাদান থেকে কোনোটা নামবে না। চিন্তা করে দেখেন আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, কিন্তু আজ আমি আপনি মুসলমান ভাই টের পাচ্ছি না, বুঝতে পারি না। আর বুঝবো বা কিভাবে? বুঝবো কিভাবে? ভাই মির্গ নবী কোথা পাওয়া যায় বলেন না? কোথা মির্গ নবী কোথা পাওয়া যায়? এই জোরে বলে হরিণের নাভিতে, ঠিক না বেটি? হরিণের নাভিতে মৃগ নাভি হয়েছে, নাকে খুশবু আসছে, হরিণ পাগলের ন্যায় হয়ে গেছে। আহা এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে, একটু দেখি তো। আগিয়ে যাই, ছুটছে, যত আগায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, খুশবুটা কোথা থেকে বেরোচ্ছে আর খুঁজে পায় না। লাস্টে হাল্লাক মেরে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের গোড়ায় হালান দিয়ে জিভ বের করে পড়ে আছে। ওই সময় আর একটা প্রাণী গিয়ে বলছে, হরিণী তোর এই কি অবস্থা, কেন জিভ বের করে পড়ে আছিস কেন? আর ভাই বলিসনি, একটা এত সুন্দর খুশবু আমাকে মুগ্ধ করলো, সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথা থেকে খুশবুটা আসছে খুঁজে পেলাম না। ওই সময় ওই প্রাণীটা বলছে, মাথা মুটা তুই সারা জঙ্গল কেন, সারা পৃথিবী খুঁজে বেড়াবি, পাবি না। তার মানে মাথা মুটা ওই খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে, ঠিক না বেটি? খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কত বড় নিয়ামত করেছেন। কোন কাফির, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বিদিনের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি, পাঠিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? উম্মতে মুহাম্মাদির ঘরে, নামাজির ঘরে, রোজাদারের ঘরে, কালেমার ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, ঠিক না বেটি? কিন্তু আজ আমার আপনার আচার আচরণ ব্যবহারটা আজকে
হচ্ছে। তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, পরিবর্তন হয়, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে পরিবর্তন হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমান নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা খুদায়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ। সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে? বলতে পারেন কিসের স্বার্থে? বলেন কিসের জন্য আজকে রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছে? জোরে বলেন, রাগ করছেন নাকি আমার উপর? কিসের জন্য? আখিরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবারক দেওয়া হবে, তাবারক নেবার জন্য। তাহলে নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার জন্য, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দৌল ইসলাম দরদি নেককার পরেজগার দিন দৌল ইসলাম দরদি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার গ্রামবাসী নেককার পরেজগার দিন দৌল ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তার জওয়ানে ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী বিলাদাত শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা জান্নাতের বাগান আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে
দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে আজ আমি আপনি মুসলমান, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার ইবাদত, বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, কারণ আজ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবো, আমার আপনার ইবাদত, বندگی গুলোকে বাঁচাবো। আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করব। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, আত্মীয় আত্মীয় সম্পর্ক আমি আপনি যে বজায় রাখবো, এই রাখাটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। ঠিক না বেঠিক? বলতে পারেন কাদের জন্য? আজকে কাদের জন্য আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো ধ্বংস হচ্ছে? আজকে কাদের জন্য আমি আপনি মুসলমান, আমার আপনার আত্মীয়তা, আমার আপনার সম্পর্ক, আমার আপনার ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস হচ্ছে? বলতে পারেন? জোরে বলেন, কাদের জন্য বলেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? সকলে মিলে বলে। জোরে বলছেন, রাগ করছেন নাকি আমার উপরে ভাই? যে সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? আপনারা প্রশ্ন ঠিক করেন, তার উত্তর ঠিক করেন। তার আগে একটা কথা বলি ভাই, খারাপ মনে নেবেন না। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে, বিশেষ করে এই জলসা কমিটি ভাইদের কাছ থেকে এবং আজকে আগত জান্নাতের বাগানের জান্নাতীদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। কারণ আজকে আমার এখানে সময় ছিল 10টা থেকে 12টা। ঠিক না বেটা? 10টা থেকে 12টা। কিন্তু আমার যে দরবারে মেহমান আপনার মাওলানা সাহেব থাকতেন, উনি কি করেছেন, অন্য ডায়েরিতে আজকের তারিখে একটা দাওয়াত লিখে ফেলেছেন যদুরহাট। বুঝতে পেরেছেন? সেই বেড়া চাপা পার করে যেতে হবে। কিন্তু এমন একটা সময় হয়ে গেছে, এখানে 10টা 12টা লিখেছে আর ওখানে লিখেছে 11টা থেকে 1টা। আর আমি যাবো কোন দিকে? এখানেও স্টেজে যদি আসি স্টেজে, ওখানে যদি যাই স্টেজে, একই সময়। আর যাবো কোন দিকে? তো যাই হোক, আমার এই টাইমটা ছিল আমার দাদা পীর একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার মুজাহিদ, ইসলামের মুজাহিদ, আমার তারা পীরের সিলসিলার খাদেম জনাব আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস সাহেব। ওনার টাইম ছিল, ওনার সঙ্গে কথা বললাম, কমিটি ভাইদের সঙ্গে কথা বললাম। এখানে সময়টা একটু রদ বদল করলাম, ওখানেও সময়টা একটু রদ বদল করেছি। এই সময়টা রদ বদল করে আপনাদের কাছে এসেছি, এতে আপনারা বেজার হয়েছেন? ঠিক বলছেন তো? বেজার হননি তো? যদি কেউ বেজার হয়ে থাকেন, পীর ভাই হিসাবে, আপনার ছেলে হিসাবে, আপনার ভাই হিসাবে প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। যাই হোক, যে কথা বলছিলাম, বলেন সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন। আমাদের কথা বলতে ভয় লাগছে ভাই। আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, আমাদের মতো ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? কারা? আমাদের মতো ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। আর এক দল জাহান্নামায় যাবে। কারা বলতে পারেন? সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কথা বলে না। আজকে জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে বাস্তব বলতে খুব ভুল কাজ করেছে। আমাকে দাওয়াত দেওয়ার আগে আমার বিষয়ে যাচাই করার দরকার ছিল, কারণ আমি কোনো ব্যাটাকে ছেড়ে কথা বলি না। ঠিক না বেটি? আমি আমার ঘরকে ছাড়ি না, আর মুরিদ তো দূরের কথা। ঠিক না বেটি? আমি আমার বাপ ভাইকে ছাড়ি না, মুরিদ তো দূরের কথা। খারাপ মনে নেবেন না ভাই।
দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা বলতে পারেন? ভাইসাগে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? খারাপ মনে নেবেন না, আমি দাদা পীরের আওলাদ। আজকে কমিটির ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না, কোন দলের পক্ষে বলাবার জন্য না। আমি সাপের সিদ্দিকী এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের গোলামতি করার জন্য না। আমি এসেছি একমাত্র ইসলামের গোলামতি করার জন্য, শরীয়তের গোলামতি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, রাসূলের গোলামতি করার জন্য। আমি একমাত্র এসেছি মুসলিম সমাজকে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেই দিন আমি ইলম অর্জন করেছি, যেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি, সেই দিন আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই মিশন, কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা যায়, কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, কি করে মুসলিম সমাজের আগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরির দিকে, বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায়। আমার টার্গেট, আমার লক্ষ্য, আমার মিশন কিন্তু একটাই। ভালো করে বুঝবেন, আজকে আমি গোলামতি করতে এসেছি, এখানে কোনো বান্দার নয়, কোনো দলের নয়, কোনো আকীদার নয়। আমি একমাত্র গোলামতি করতে এসেছি, দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ, আল্লাহ রাসূলের, ইসলামের, শরীয়তের, কোরআনের। খারাপ মনে নেবেন না ভাই, আমি আমার হক কথা বলবো। কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না। আমি হক কথা বলা ছাড়বো না, কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কিয়ামতে ধরা পড়ে যাব। ঠিক না বেঠিক? বলেন দ্বিতীয় নাম্বার কারা যাবে? ভাইসাগে এখানে এতজন আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান বসে আছেন, আপনারা আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান। আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন? যে সদা কিনেছেন না কেনেন? কিনেছেন। সে সময় কোনো সদার কোয়ালিটি ছিল? সদার কোনো কোয়ালিটি ছিল না। আর আজকে কোয়ালিটি বেরিয়েছে। এতদিন আপনার ছেলে হাট বাজার করছিল, ছেলে গেছে বিদেশে, বৌমা হাতে ব্যাগ দিয়ে বলে আব্বা এই সদাগুলো কিনে নিয়ে আসেন। দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে কোনো একটা সদার নাম বললেন, 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? বলিস কি আবার কোয়ালিটি? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে কোয়ালিটি বের কর, কোয়ালিটি 3টে বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আর একটা তুলেছে ওর গায়ে নকল হইতে সাবধান। আর একটা তুলেছে ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান, আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। মুরব্বী হাতে করে নিয়ে চিন্তা করছে, তাই তো ব্যাপারটা কি? সবই তো এক, কালার এক, বোতল এক, মাপ এক, সব এক, ব্যাপারটা কি বাবা? এটা আবার কোয়ালিটি কি আছে? দোকানদার বলে চাচা এখানেই তো ঠালা। তার মানে ব্যাপারটা কি? চাচা এই যে বোতলটা দেখছেন এর দাম 130 টাকা, দাম 100 টাকা লিটার, আর এর দাম 70 টাকা লিটার। বলিস কি এত হেরফের? হ্যাঁ, কারণটা কি বাপ? চাচা এটা 130 টাকা, এতে কোনো ভেজাল নাই। এটা 100 টাকা, এতে একটু ভেজাল আছে। আর এটা 70 টাকা, এটা পুরোপুরি ভেজাল। আচ্ছা বলেন তো ভেজালটা বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবার জন্য? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের?
যে দুপায়ওয়ালাদের। তাহলে আজকে মানুষ 2 নম্বরই খাদ্য তৈরি করছে সমাজের মানুষকে খাওয়াবার জন্য, ঠিক না বেটা? আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে যে আজ নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের বিল্ডিং বানাখানা বানাবার জন্য, জমি জায়গা সম্পদ বাড়াবার জন্য, সমাজের নিজের নামটাকে হাইলাইট করার জন্য, আজকে সমাজে বড় বিজনেসম্যান হবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে 2 নম্বরই খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আমাদের মতো কিছু কিছু বেরিয়েছে ভাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা কিছু বেরিয়েছে। আজকে এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে, মুসলমানদের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আছে না? না, একটা পাড়া মসজিদ কটা? 3টে 4টে, আছে না? না, 100 ঘর মুসলমান বসবাস করে, 4টে মসজিদ, 4টে মক্তব, 4টে মাদ্রাসা। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস। আছে না? নাই? ভালো করে বুঝবেন, এই মসজিদের পাশ থেকে মুসল্লি, পাশেই মসজিদ, এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে। পথে জিজ্ঞাসা করে, তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়তে যাচ্ছিস, কারণটা কি? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, তুই ওখানে নামাজ পড়লি, এখানে পড়লি না, মাথা খারাপ, ওটা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? নাই? ভালো করে বুঝবেন, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে আমি আপনি মুসলমান, মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছি, ঠিক না বেটা? আছে না? নাই? সকলকে বলছি ভাই, এদের কাছ থেকে সরে আসো, সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। আজকে বেটারা আমরা মুসলমান, আজকে আমরা বিপদে পড়েছি, ঠিক না বেটা? আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে শহীদ করে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকাগুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেইজ্জতি করছে। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে বেল লাগানো হচ্ছে। আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আজকে একের পর এক আমরা মুসলমান, আমাদের সম্পদ, ভারতের দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে আজকে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজ আমি আপনি মুসলমান নিজেরা জুজিয়াত মাসলাকে নিয়ে দলাদলি করতেই ব্যস্ত আছি, ঠিক না বেটা? কি না বলে? কারণ ভাই খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে কেন? মুনাফিক মার্কা নেতারা আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক ইনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য। কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, শরীয়তকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, কোরআনকে বাঁচানো। এনার টার্গেট, লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা, ঠিক না বেটা? অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো, ঠিক না বেটা? কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে, শরীয়তকে, কোরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদ
সম্পত্তিকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য অসহায় মুসলিম সমাজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুসলিম সমাজকে লীলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটে? তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? আমি আপনার এলাকায়, আপনার মহল্লায় নতুন হতে পারি, জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আজকে নিয়ে 31 বছর, 31 বছর আজকে জলসাটা হচ্ছে। আমি নতুন, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। আপনাদের ইচ্ছাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন, জানি না। এসেছি আপনার পীর ভাই, দাদা পীরের রাখতে জিগার দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আশা রাখি সকলে অনুমতি দেবেন। আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই, আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলছি, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার একার নয়, টোটাল উলামা সমাজের জন্য হারাম। কি বললাম? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে, আজকে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় গেছি, বলছে ভাইজান, ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুকুলন মহিলা সমিতি ঢুকে গেছে। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে মিল নাই, একটু ভালো করে বলবেন। ওনাকে বললাম, কিছুই বললেন না, আপনি একটু বলবেন। স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজা তারির বিরুদ্ধে বললে গাঁজাখোর তারিখোর খেপবে, লটারির বিরুদ্ধে বললে লটারিখোর খেপবে, আপনার হারামের বিরুদ্ধে বললে হারাম করে খেপবে, মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওয়ালা খেপবে, যদি মুসলমান একতা ঐক্যের কথা বলি নেতারা খেপবে। আগামীতে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটি? আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই। আমার হালুয়া রুটি হলেই হলো, কি তাই তো নাকি? আমার হালুয়া রুটি হলেই হলো, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। এখান থেকে নামার পরে কমিটি ভাইয়েরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? আপনারা বলেন দেবে? তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে? যে সকলে মিলে বলে হারাম হবে। কারণ আমি তেলা মাথায় তেল দিয়ে গেলাম, হক কথা বললাম না, অন্যের বিরুদ্ধে কথা বললাম না, সমাজকে বাঁচাবার জন্য বললাম না, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম। আমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই খাবে, স্ত্রী খাবে, কি খেলো? হারাম খেলো। তাহলে আমি একজন পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম, তাহলে হারামটা খেলাম, শরীরের গোশত খুনটা কি হবে? এই কথা বলে কি হবে? যে কি হবে গো? হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? যে জারক সন্তান হবে, ঠিক না বেটি? একই না বলে? খারাপ মনে নেবেন না ভাই, কদিন তদন্ত করছিলাম, তাই তো আলেমের ঘরে জালেম হয় কিভাবে? আলেমের ঘরে জালেম হয় কিভাবে?
নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? হাজির ঘরে পাজি হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না, যা পাই হাতা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিই। ঠিক না বেটি? আজকে জলসা এসেছি ভাই, এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য। অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয়, ঠিক না বেটি? সেই বাড়িওয়ালা একজন সুদের কারবার করে, সেই বাড়িওয়ালার ছেলেরা মদ খায়, গাঁজা খায়, লটারি খেলে। তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা, তার বাড়িতে বেনামাজি। তাহলে বেনামাজির বাড়িতে, সুদখোরের বাড়িতে, মদখোরের বাড়িতে, লটারিখোরের বাড়িতে এক গিলাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে? যে তাহলে এবারে আপনারা বলেন, আমি তো সেখানে খেলাম, খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম, স্টেজে উঠলাম, তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই? আসর হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? হবে। না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না? আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয়, আমি জানি না কি খাচ্ছি, কিন্তু বিষ খাইয়ে দিয়েছে, আমার অসুবিধা হবে না হবে না? হবে। তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো, কবুল হবে? এই জোরে বলেন, হবে হবে না? ভালো করে বুঝবেন। আজকে খারাপ করে নেবেন না। ম্যাক্সিমাম আমি আপনার দাদা পীরে আওলাদ মনে করি, ম্যাক্সিমাম শতকরা 70 থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনে নামাজ পড়াটা সহি হবে না। যদি বলেন কারণ, শতকরা 80 জন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের হাতে হাতটা উঁচা করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি বলেন কারণ, আমি জলসা করতে এসেছি, হক কথা বলি না, ন্যায় কথা বলি না, উনি ইমামতি করছেন, উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে বোনের টাকা নিয়ে দেওয়া করছে, বলতে গেলে চাকরি চলে যাবে। ঠিক না বেটি? বলতে গেলে চাকরি চলে যাবে। রিজাউল করিমের বাড়িতে সুদের কারবার চলে, তার বাড়িতে দাওয়াত দিয়েছে, না খেলে চাকরি চলে যাবে। ও যে যা বাচ্চা করুকে যাক, আমি আমার কাজটা করি, বিয়েটা পড়িয়ে দিয়ে ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে। ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, যারা চাকরি চলে যাবার ভয়ে হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে, তাদের পিছনে নামাজ চলবে? এই জোরে বলেন না। এই খারাপ লাগছে আপনাদের? আগে আপনারা বলেছেন, বলে নামাজ হবে হবে না, খারাপ মনে নেবেন না। সেজন্য ভাই আমি জানতে চাইছি, আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিতে, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব। আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে, তাহলে শুকনো মাথায় তেল দেবো। আপনারা বলেন যে শুকনো মাথায়, ঠিক বলছেন? ঠিক বলছেন আপনারা? সহ্য করতে পারবেন তো? পারবেন ভাই? আপনারা একটু ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসেন ভাই। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠান্ডা আছে, সহ্য করতে পারবেন তো? মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আর মাথায় মল চালে মাথাতেও লাগবে, কারণ চটা বেঁধে গেছে তো। কি ঠিক না বেটি? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন সহ্য করতে পারেন দেখি। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, কার ভালোবাসায়? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। ভালোবাসেন? কারণ কি আওয়াজ দিলেন, কে দিলেন না বুঝতে পারছি না ভাই। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন? নিজের জীবনের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেব। আজ আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন, আরামের বিছানা হারাম করে, মাথায় টুপি দিয়ে, সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা বলে। আপনি কে? আপনার পরিচয়টা বলে। কি হলো? কথা বলেন, আপনি কে?
আমার দাদুজান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, মক্তব, এটা হলো স্কুল, কলেজ, এটা হলো ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নিবার জায়গা, ঠিক না বেটি? বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এসে বসে পড়েছেন, আপনি কে? কথা বলে বলে উত্তর দেন। বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলেন যে বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? এই কথা বলছেন উম্মতে মুহাম্মাদি। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? রাসূলের উম্মত না? তাহলে আপনারা কারা? বলে মুসলমান। সকলে মিলে বলছেন, সকলে মিলে বলছেন আপনারা মুসলমান। খাঁটি না ডুপ্লিকেট? খাঁটি, ঠিক বলছেন? কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু হাতটা উঁচা করে, ছাতি চওড়া করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। এই মুসলমান, আপনি যে হাতটা তুললেন সত্য না মিথ্যা? বলেন সত্য, মিথ্যা বললেন মিথ্যা। যদি আজ আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান, আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি, আপনার হাতে লটারি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলো, মক্তবগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান, আপনি এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর, বাড়ি, জমি, জায়গা, টাকা, পয়সা, সম্পদ, এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে হে মুসলমান, আপনার আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হতো না।